আচ্ছা, এত খারাপ কিছু ঘটবে সত্যিই বুঝতে পারিনি। ট্রেনে উঠেও বাধ্য হয়ে নেমে আবারও নৈহাটি থেকে নৈহাটি লোকাল ধরতে হয়েছে। মাঝেও আরো অনেক কিছু হয়েছে। চলো তাহলে শুরু থেকেই সবটা বলি। সর্বপ্রথম সবাইকে জানাই গুড মর্নিং, যদিও গুড মর্নিংটা পরে গুড মর্নিং ছিল না। জানো তো আজকাল ছুটির দিনগুলো বড়ই অদ্ভুত কাটছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। যাই হোক, আজও ছিল একটি ছুটির দিন। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে এবার তুলে নেবো বিছানাটা। বিছানা মোটামুটি তুলে গেছিলাম, শুধু ওই যে আমি 4-5 দিন পর পর একটু চাদরটা চেঞ্জ করি, ওটাই চেঞ্জ করে নিচ্ছিলাম। যাই হোক, দেখো এদিকে চাদর ফাদর চেঞ্জ করে সোজা চলে গেছি। সকাল সকাল যেহেতু বেরোবো, তাই নিজের জন্য আর মায়ের জন্য একটু চা বসে নিচ্ছি। চাটা খেয়ে একদম রেডি ফেডি হয়ে সোজা বেরিয়ে গেছি। দেখো ভাই, সত্যি কথা বলতে গেলে এই ছুটির দিনগুলোতে না আমার একদমই ভালো লাগে না এরকম কোনো জায়গায় যেতে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে চলে এসে চোখের সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল, জাস্ট ধরতে পারলাম না। ভাবলাম যে ঠিক আছে, এই ট্রেনটা মিস হয়ে গেছে, পরপর যেহেতু ট্রেন আছে, তবুও সেই ট্রেনটা 15 মিনিট লেটে ছিল। যাই হোক, স্টেশনে বসে যাতে বোর না হয়ে একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম। এরই মাঝখানে ট্রেন আসাতে শান্তিপুর লোকালে উঠে, শান্তিপুর লোকালে এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না। বাধ্য হয়ে নৈহাটিতে নেমে নৈহাটি লোকাল ধরে সোজা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আর সত্যি কথা বলতে গেলে সচরাচর আমি স্যাটারডেতে এত ভিড় দেখি না, জানি না আজকে কি স্যাটারডেতে প্রচুর ভিড় ছিল। যাই হোক, দেখো শিয়ালদা থেকে বেরিয়ে এখন সোজা হাঁটতে হাঁটতে দেখো পৌঁছে গেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো, হ্যাঁ আমি এসেছি কলকাতা এনআরএসে। যাই হোক, এখানে কিছু কাজ আছে, কিন্তু ভেতরে যাওয়ার আগে একটু হালকা পাতলা কিছু খেয়ে নিতে ইচ্ছে করলো। তার জন্য নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা আর একটি বিস্কুট, যেটা খেয়ে একটু নিজেকে ফ্রেশ করে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবো ভেতরের দিকে। যাই হোক, ভেতরে চলে যাওয়ার পরে আমার সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে এখানকার আমার কাজ মিটি এখন বেরোনোর পালা। তার আগে একটু রেস্ট করে নিচ্ছি বসে। যাই হোক, পরপরই ট্রেন রয়েছে। আর এরই মাঝখানে এখান থেকে বেরোতে গিয়ে রাস্তায় হোঁচট খেয়ে আমার সাথে যে ছিল এত চোট পেয়েছে পায়ে, যে বেচারে রীতিমতন হাঁটতে পারছিল না। যাই হোক, ওকে কিছুক্ষণ দাঁড় করে রেস্ট নিয়ে আবারও তাড়াহুড়ো করে ট্রেন ধরে নিয়েছি। আর প্রতিটি ছুটি আমার এইভাবেই যায়, কি আর করবো। চলো তাহলে আজকের মতন টাটা।